নমস্কার, আপনাদের সকলকে স্বাগত হাই নিউজ নেটওয়ার্কের আম দরবার অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে রয়েছে আমি শান্তম চক্রবর্তী। প্রত্যেক শনিবারের মতো আজকেও চলে এসেছি কোনো একটি বিষয় নিয়ে, অবশ্যই। কিন্তু কোনো একটি বিষয় মানে কোন বিষয়, সেই বিষয়টা সম্পর্কে বলবার আগে একটুখানি বলবো, অবশ্যই আপনি সারা সপ্তাহ জুড়ে খবর দেখেন, খবর শোনেন, খবর পড়েনও হয়তো, কিন্তু খবরের অনেক সময় আপনি হেডলাইনটা দেখে ছেড়ে দেন, সেই খবরটার মধ্যে আর ঢোকেন না। কিন্তু সেই খবরের মধ্যে ঢোকবার চেষ্টা করি আমরা সংবাদকর্মীরা, ঢোকবার চেষ্টা করি সেই খবরের অভ্যন্তরে, সেই খবরের আড়ালে কোনো অন্য খবর লুকিয়ে আছে কিনা সেই খবরটাই তুলে আনবার চেষ্টা করি আমরা। সেই সমস্ত খবরগুলোর একটা শ্রেণী, একটা বিশাল বড় একটা সংখ্যা তৈরি হয় প্রতি সপ্তাহে, আর তার মধ্যে থেকে কোনো একটি বিষয়কে তুলে আনবার চেষ্টা করি আমরা, যে বিষয়টাতে বলবেন আপনি, শুনবে গোটা দুনিয়া। কারণ এই মুহূর্তে গোটা দুনিয়া থেকেই দর্শকরা দেখতে পাচ্ছেন আমাদের হাই নিউজকে। তার কারণ অবশ্যই একে তো আপনি নিজের বাড়ির টেলিভিশন সেটে কেবল নেটওয়ার্কের মাধ্যমে দেখতে পাচ্ছেন, কিন্তু সেই সঙ্গে সঙ্গে আপনি আপনার বাড়ির টেলিভিশন সেটটি যদি হয় স্মার্ট টেলিভিশন, তাহলে আপনি দেখতে পাচ্ছেন অ্যান্ড্রয়েড টিভিতে, দেখতে পাচ্ছেন স্যামসাং টিভিতে, দেখতে পাচ্ছেন অ্যামাজন টিভিতে, দেখতে পাচ্ছেন অ্যাপেল টিভিতে। ওয়েবে গিয়ে সেখানে সার্চ করলেই পেয়ে যাবেন হাই নিউজকে। হাই নিউজ সেখানে সেই প্ল্যাটফর্মেও কিন্তু রয়েছে ওয়েবের মাধ্যমে গোটা দুনিয়াতে। এবং সেই সঙ্গে সঙ্গে www.highNewsLive.com, যেখানে সারা দিন ধরে লাইভ স্ট্রিমিং হয় আমাদের চ্যানেলের, সেখানেও আপনি দেখতে পাবেন হাই নিউজকে। এই মুহূর্তে আপনি দেখতে পাচ্ছেন আম দরবার, এবং সেই সঙ্গে সঙ্গে www.highNewsLive.in, অর্থাৎ আমাদের যে ওয়েব পোর্টাল, সেই পোর্টালেও লাইভ টিভিতে আপনি দেখতে পাচ্ছেন আমাদের এই অনুষ্ঠান। আরও একটি জায়গায় দেখতে পাচ্ছেন এই অনুষ্ঠান, কোথায়? হ্যাঁ, আমাদের ফেসবুক পেজে। হাই নিউজের যে ফেসবুক পেজটি রয়েছে, সেই ফেসবুক পেজে এই মুহূর্তে লাইভ স্ট্রিমিং হচ্ছে এই অনুষ্ঠানের। সেখানে এসেও আপনি দেখতে পাচ্ছেন এই অনুষ্ঠান শেষ হওয়ার পর আপনি দেখতে পাবেন সেটি আমাদের ইউটিউব চ্যানেলেও, অর্থাৎ হাই নিউজের যে ইউটিউব চ্যানেলটি রয়েছে সেখানেও সেটি আপনি পরবর্তীতে দেখতে পাবেন। কিন্তু এই মুহূর্তে ঠিক কোন বিষয়টি নিয়ে আমরা কথা বলতে বসেছি? এই মুহূর্তে যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি গোটা রাজ্য জুড়ে, শুধুমাত্র রাজ্য বললে ভুল বলা হবে, দেশের বিভিন্ন প্রান্তেও এই ঘটনাটি গত 9ই আগস্ট সকালবেলায় যে ঘটনা আমাদের হাড় হিম করে দিয়েছিল, আমাদের শরীরে কাঁটা দিয়েছিল, আমরা লজ্জায় অধঃপতন হয়েছিলাম, মাথা নিচু করে নিয়েছিলাম। যে ঘটনাটি ঘটেছিল আরজিকর হাসপাতালে, আরজিকর মেডিকেল কলেজ হাসপাতাল, সেখানে একজন তরুণী ডাক্তারের, তরুণী চিকিৎসকের মৃত্যু হয়েছিল, তাকে হত্যা করা হয়েছিল, সেরকমটাই এখনো পর্যন্ত তদন্তে প্রকাশিত। আর সেই ছবি, সেই নারকীয় অত্যাচার এবং সেই যে হত্যা, সেই হত্যার তদন্ত এখনো পর্যন্ত চলছে। 16-17 দিন হয়ে গিয়েছে, কিন্তু এখনো পর্যন্ত তার বিচার কিন্তু মেলেনি। সামনে আরও একটি শুনানি রয়েছে শীর্ষ আদালতে। সেই শুনানিতে সিবিআই ঠিক কী নথিপত্র পেশ করে সেদিকে আমাদের অবশ্যই নজর থাকবে। এই মুহূর্তে যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি, বিভিন্ন সেক্টর, বিভিন্ন ক্ষেত্র থেকে মানুষ উঠে আসছেন রাস্তায়, নামছেন রাস্তায়, কারোর হাতে মশাল, কারোর হাতে প্ল্যাকার্ড, কারোর হাতে মোবাইলের টর্চ, তারা বিচার চাইছেন। আজকেও চিকিৎসকদের একটি মিছিল ছিল, এবং সেই মিছিলটি গিয়েছিল সিজিও কমপ্লেক্স পর্যন্ত, অর্থাৎ সিবিআই এর রাজ্য সদর দপ্তর। সেখানে তারা বিচার প্রক্রিয়া ঠিক কোন দিকে, তাদের তদন্ত প্রক্রিয়া ঠিক কোন দিকে যাচ্ছে তারই খোঁজ নিতে গিয়েছিলেন তারা। মিছিল করে চিকিৎসকরা হাঁটলেন শহরের রাস্তায়। এই ছবিটা আমরা প্রায়শই দেখছি বিভিন্ন ক্ষেত্রের বিভিন্ন মানুষজন। আরজিকর কাণ্ডে গোটা রাজ্যতে বটেই, সেই সঙ্গে সঙ্গে কলকাতা শহরে তো বটেই, সেই সঙ্গে দেশ জুড়ে প্রতিবাদের ঝড় উঠছে। বিভিন্ন ক্ষেত্রের স্বনামধন্য মানুষরাও প্রতিবাদ করছেন। আর এই নিয়ে আজকে আমাদের ইস্যু, মেয়েরা কি সত্যি আদৌ সুরক্ষিত আমাদের দেশে, সেটাই আমরা একটু জানতে চাইছি আপনাদের কাছ থেকে। দেখে নিন আজকের ইস্যু। আরজিকর কাণ্ডে রাজ্য দেশ জুড়ে প্রতিবাদের ঝড়। তদন্ত করছে সিবিআই, কিন্তু এখনো মিলল না বিচার। ধর্ষণের মতো জঘন্য অপরাধের কঠোরতম শাস্তি চেয়ে মোদীকে চিঠি লিখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নরেন্দ্র মোদী, আমাদের দেশের প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছেন মুখ্যমন্ত্রী। আমাদের দেশের মেয়েরা কি সুরক্ষিত, আমরা এটাই জানতে চাইছি। হ্যাঁ অথবা নাতে জানান আপনার মত, সংক্ষিপ্ত মতামত জানান 1 মিনিটের মধ্যে। সরাসরি বলুন, টেলিফোনে মেসেজ করুন, হোয়াটসঅ্যাপে, অথবা কমেন্ট করুন ফেসবুক লাইভের কমেন্ট বক্সে। হাই নিউজের এই জনমত সমীক্ষা, যা প্রত্যেক সপ্তাহে কোনো একটি বিষয় নিয়ে আসে, কোনো একটি ইস্যু নিয়ে আসে আপনাদের কাছে। আজকে যে ইস্যুটি নিয়ে এসেছি, সেই ইস্যুটি কিন্তু সুদূর প্রসারী। শুধুমাত্র এনসিআরবি, ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর একটি রিপোর্ট তুলে তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক, সর্বভারতীয় সাধারণ সম্পাদক, তিনি একটি তথ্য পেশ করেছিলেন যে প্রতিদিন অন্ততপক্ষে 90 জন নারীর ধর্ষণ হয় এই দেশের মাটিতে। কিন্তু সেটা দিয়ে জাস্টিফাই করা যায় না।
আরজি করের এই ঘটনাকে, কিন্তু এটাও শিউরে ওঠার মতন একটি ঘটনা। 87 প্রায় 87 থেকে 90 ঘরে প্রত্যেক দিন গড়ে মহিলারা নির্যাতিত হচ্ছেন, যাদেরকে ধর্ষণ করা হচ্ছে, কোথাও কোথাও তাদেরকে হত্যা করা হচ্ছে। কিন্তু সেটা ছাড়াও আরো নানান রকম ভাবে সুরক্ষার অবনতি ঘটছে মেয়েদের। সেটা গার্হস্থ্য হিংসা হতে পারে, বাইগামির শিকার হতে পারেন, দ্বিবৈবাহিক কাঁটার শিকার হতে পারেন কোনো মহিলা, হয়তো বাসে ট্রামে কোনো মহিলাকে শারীরিকভাবে অশালীন আচরণ করা হলো তার সঙ্গে। তাহলে কি সত্যি সত্যি তিনি সুরক্ষিত? সেই প্রশ্নটা কিন্তু উঠে যাবে। আপনি কি বলছেন, এ দেশে মেয়েরা কি সুরক্ষিত? কি বলছেন আপনি? আমরা সেটাই জানতে চাইবো। ফোন করতে পারেন 9593200486 এ, টেলিফোন নাম্বারটি স্ক্রিনে যাচ্ছে, দেখতেই পাচ্ছেন আমার বাঁদিকে, এবং সেই সঙ্গে সঙ্গে হোয়াটসঅ্যাপও করতে পারেন এই একই নম্বরে 9593200486। এই নম্বরে আপনি হোয়াটসঅ্যাপ করে টেক্সট মেসেজ করে আমাদের জানাতে পারেন আপনার মতামত। সেই সঙ্গে সঙ্গে এই মুহূর্তে ফেসবুক লাইভ চলছে, আর সেই ফেসবুক লাইভের কমেন্ট বক্সেও কমেন্ট করে জানাতে পারেন আপনার মতামত। অবশ্যই টেক্সট মেসেজ করেই সেই মতামত আপনি জানাবেন। আমাদের প্রথম কলার চলে এসেছেন। নমস্কার, কে বলছেন? নমস্কার, হ্যাঁ বলুন। বলছি সারা দেশ জুড়ে একটা সংক্রামক ব্যাধি চলছে। এই নারীর প্রতি অত্যাচার এবং দুর্নীতির যে ধর্ষণকারী, এর পরে শাস্তি না হলে কিছুতেই এটা বলতে হবে না। সে রাজ্যের তদন্তের হোক, সিবিআই তদন্তের হোক, আমরা কঠোর শাস্তি চাই। এবং দেশের ভেতর নারী সুরক্ষা সেটা নেই বললেই চলে। নারী সুরক্ষা এই মুহূর্তে নেই। বেশ, নায়ের দিকে প্রথম ভোটটি পড়লো, অনেক ধন্যবাদ আপনাকে। জায়গার নামটি আমি শুনতে পেলাম না, কিন্তু পরিষ্কার করে। যাই হোক, নায়ের দিকে বোধহয় হুগলি থেকে এই ভোটটি এলো। নায়ের দিকে ভোট পড়লো প্রথম। মহিলারা কি সুরক্ষিত? নারীরা কি সুরক্ষিত আমাদের দেশে? আমাদের দেশে মেয়েরা কি সুরক্ষিত? কি বলছেন আপনি? আপনার বাড়িতে, আপনার পাড়ায়, আপনার চারপাশে মেয়েরা কি সুরক্ষিত? কি বলছেন আপনি? সেটাই আমরা জানতে চাইছি। হ্যাঁ অথবা নাতে ভোট করবেন। নমস্কার, কে বলছেন? নায়ের দিকে বোড়াল থেকে জয়দেব ভট্টাচার্য খুব সুন্দরভাবে ভোট দেন এবং খুব সংক্ষেপে ভোট দেন। নায়ের দিকে দ্বিতীয় ভোটে পড়লো, দুটি ভোট পড়ে গেল নায়ের দিকে। হ্যাঁ দিকে একটিও ভোট পড়েনি এখনো পর্যন্ত। টেলিফোনে কেউ রয়েছেন? নমস্কার। নমস্কার। হ্যাঁ শুনতে পাচ্ছি, বলুন। হ্যাঁ বলুন। মনা, গাংনাপুর থেকে মনা বলছেন, বলুন। নায়ের দিকে অত্যন্ত লজ্জার বিষয়, অত্যন্ত দুঃখের বিষয় যে নায়ের দিকেই কিন্তু এখনো পর্যন্ত 3টি ভোট পড়ে গেল। মহিলারা কি সুরক্ষিত এদেশে? এদেশের নারীরা কি সুরক্ষিত? আমরা সেই প্রশ্নটাই জোর গলায় আপনার কাছ থেকে জানতে চাইছি। আপনার উত্তর হ্যাঁ অথবা নয় আপনি উত্তর দেবেন। এই মুহূর্তে গোটা দেশ জুড়ে বিক্ষোভ চলছে, প্রতিবাদ চলছে, রাজ্য জুড়ে, শহর জুড়ে আরজিকর কাণ্ডের প্রতিবাদে। ঠিক তখনই একটি তথ্য সামনে এসেছে, এনসিআরবির রিপোর্ট, ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো, যারা দেশের যে অপরাধগুলি লিপিবদ্ধ হচ্ছে তার নথি রাখেন। মনে রাখবেন যে লিপিবদ্ধ অপরাধ তার নথি থাকে এনসিআরবির কাছে, কিন্তু এমন অনেক অপরাধ রয়েছে যেগুলো লিপিবদ্ধ নয়। তার উত্তর দেবেন আপনারা। আপনারা বলবেন আজকে সিটিজেন রিপোর্টার হিসেবে, সত্যি সত্যি কি এদেশে মেয়েরা সুরক্ষিত? কি বলছেন আপনি? টেলিফোনে কেউ রয়েছেন? নমস্কার। 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 হ্যাঁ নমস্কার, বলুন। বলুন কবিতাদি। অনেক ধন্যবাদ, ধন্যবাদ আপনাকে কবিতাদি যাদবপুর থেকে। কবিতাদি যাদবপুর থেকে, হ্যাঁ ধন্যবাদ। ধন্যবাদ, ধন্যবাদ দিদি। যাদবপুর থেকে কবিতাদি বললেন সুরক্ষিত নয়। নায়ের দিকে আরো একটি ভোট, অর্থাৎ 4টি ভোট পড়ে গেল এখনো পর্যন্ত নায়ের দিকেই। হ্যাঁ অথবা রাতে আপনিও ভোট দিতে পারেন। টেলিফোনের পাশাপাশি হোয়াটসঅ্যাপের দিকে নজর রাখবো। সজল কুমার মিদ্দা শ্যামপুর হাওড়া থেকে, নো, the women are not still properly protected in our country. I specially request the central government and the state government, keeping in mind the future generations, to strengthen the security system in a strong way. অবশ্যই অনেক ধন্যবাদ সজল বাবু আপনাকে ভোট করবার জন্য। নায়ের দিকে ভোট করেছেন আপনি, সজল কুমার মিদ্দা, ধন্যবাদ। শ্যামপুর
হাওড়া থেকে এই ভোটটি এসে পাঁচটি ভোট পড়ে গেল নায়ের দিকে। মেয়েরা কি সুরক্ষিত এদেশে, কি বলছেন আপনি? 9593200486 কেউ রয়েছেন। নমস্কার। হ্যাঁ, শুনতে পেলাম না, কে বলছেন? বাঁকুড়া থেকে, বলুন। নায়ের দিকে দুবার ভোট দিয়েছেন, কিন্তু আমি একবারে ভোট কাউন্ট করতে পারবো। বাঁকুড়া থেকে 6 নম্বর ভোট পড়লো নায়ের দিকে, 6টি ভোট পড়ে গিয়েছে এখনো পর্যন্ত নায়ের দিকে। আরো একটি হোয়াটসঅ্যাপের ভোট, আমার ভোট নায়ের দিকে। হাওড়া বালি থেকে দেবু নস্কর বলছি, বালি থেকে দেবু নস্কর নায়ের দিকে ভোট দিয়েছেন। মেয়েরা কি সুরক্ষিত এদেশে, কি বলছেন আপনি? টেলিফোনে কেউ রয়েছেন। নমস্কার। হ্যাঁ বলুন, শুনতে পাচ্ছি। হ্যাঁ শুনতে পাচ্ছি, বলুন। আমি কুপাস থেকে বলছি, কিন্তু হ্যাঁ কুপাস থেকে, বলুন কোন দিকে? আমার ভোট নার দিকে। নায়ের দিকে ভোট, রানাঘাটের কুপার্স ক্যাম্প থেকে 8 নম্বর ভোট এলো নায়ের দিকে। কুপার্স থেকে 8 নম্বর ভোট পড়লো নায়ের দিকে। হ্যাঁ দিকে কিন্তু এখনো পর্যন্ত একটিও ভোট পড়েনি, আরেকটি ভোট পড়ছে না, এটি হ্যাঁ দিকে পড়েছে। হ্যাঁ দিকে প্রথম ভোট মনোজ সাউ মানিকপাড়া ঝাড়গ্রাম থেকে হোয়াটসঅ্যাপে ভোট দিয়েছেন 3 বার, কিন্তু আমি কাউন্ট করতে পারবো একবার। হ্যাঁ সুরক্ষিত লিখছেন মনোজ সাউ মানিকপাড়া ঝাড়গ্রাম থেকে। হ্যাঁ দিকে প্রথম ভোট পড়লো, ঝাড়গ্রাম থেকে এই ভোটটি পড়লো, অর্থাৎ হ্যাঁ দিকে একটি ভোট, নায়ের দিকে 8টি ভোট। এখনো পর্যন্ত 9 জন মতামত দিয়েছেন। টেলিফোনে কেউ রয়েছেন। নমস্কার। নমস্কার। হ্যালো, হ্যাঁ নমস্কার, বলবেন। আমি মুর্শিদাবাদ বিশ্বাস, মুর্শিদাবাদ থেকে। কোথা থেকে বলছেন? মুর্শিদাবাদ থেকে মুর্শিদাবাদ বিশ্বাস। ও হ্যাঁ বলুন। মুর্তজা আমার নায়ের দিকে ভোট। নায়ের দিকে ভোট, অনেক ধন্যবাদ আপনাকে। হ্যাঁ অনেক ধন্যবাদ। মুর্শিদাবাদ থেকে মুর্তজা বিশ্বাস 9 নম্বর ভোটটি দিলেন, আমাদের রেগুলার কলার। তবু আজকে বোধহয় টেলিফোন লাইনটি একটু গোলমাল করছে। নায়ের দিকে 9টি ভোট পড়লো, হ্যাঁ দিকে একটি, অর্থাৎ 10 জন এখনো পর্যন্ত মতামত দিয়েছেন। এখনই পার্সেন্টেজ বলার সময় আসেনি, কিন্তু পার্সেন্টেজ আপনার চোখের সামনে 90-10, অর্থাৎ 90% মানুষ নায়ের দিকে, 10% মানুষ হ্যাঁ দিকে। মেয়েরা কি এদেশে সুরক্ষিত, কি বলছেন আপনি? টেলিফোনে কে রয়েছেন? নমস্কার। 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 না, যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। আমার মনে হয় টেলিফোনটি যুক্ত করবার আগে একবার দেখে নেবেন আমার কন্ট্রোল রুমের বন্ধুরা। অনুস্মিতা ঘোষ কোথা থেকে লিখছেন? আমি হাওড়া বালি থেকে অনুস্মিতা ঘোষ বলছি, আমার উত্তরটা নায়ের দিকে। নায়ের দিকে অনুস্মিতা তরুণ প্রজন্মের প্রতিনিধি, আর তিনিও কিন্তু বলছেন নায়ের দিকে ভোট। সুতরাং চিন্তা করবার সময় রয়েছে দাদা, চিন্তা করতে হবে দিদি। দাদা দিদি সবাইকে বলছি, কোনো রাজনৈতিক মতামত আজ নয়, কোনো রাজনৈতিক দলের হয়ে কোনো রকম দাবিদারি আজ করবেন না। আজকে আপনি বলুন, আপনার বাড়িতে, আপনার পাড়ায়, আপনার পরিবারে, আপনি যে বাসে ট্রেনে ট্রাভেল করেন, সেখানে আপনার লোকালিটিতে, আপনার রাজ্যে, আপনার শহরে, আপনার দেশে কি মেয়েরা সুরক্ষিত, কি বলছেন আপনি? টেলিফোনে কেউ রয়েছেন। নমস্কার। 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 হ্যালো, হ্যাঁ বলবেন। হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি, বলুন। হ্যালো। শুনতে পাচ্ছি, শুনতে পাচ্ছি, শুনতে পাচ্ছি আপনার কথা, বলুন। আমার হ্যাঁ। কথাটা কেটে কেটে আসছে। আমি চন্দননগর থেকে বলছি, জয়ন্ত চক্রবর্তী। বলুন জয়ন্ত বাবু। প্রথমে আমি উত্তরটা দিয়ে দেবো নায়ের দিকে। বেশ। তার কারণ কেন্দ্র নিজেই স্বীকার করে নিয়েছে, আজকে সংবাদ মাধ্যমে বেরিয়েছে যে গোটা দেশেই সুরক্ষিত নয় নারীরা। বিজেপি হোক, বিজেপি শাসিত রাজ্য হোক, অবিজেপি শাসিত রাজ্য হোক, যথেষ্ট ভারতবর্ষেই কর্মক্ষেত্রে নারীরা সুরক্ষিত নয়, এবং এই কথাটা মেনে নিয়েছে কেন্দ্র। উইমেন অ্যান্ড মেন ইন ইন্ডিয়া 2023 রিপোর্ট অনুযায়ী। কথা আমি বাড়ালাম না, ভোট দিক যত বেশি লোক প্রতিবাদ করুক। ধন্যবাদ, নমস্কার। অনেক অনেক ধন্যবাদ। আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন চন্দননগর থেকে জয়ন্তবাবু, তিনি ভোট দিলেন নায়ের দিকে। 11টি ভোট পড়লো নায়ের দিকে, হ্যাঁ দিকে পড়েছে একটি ভোট। এদেশে বিভিন্ন রাজ্যগুলোর কথা বলেছেন আমাদের কলার, এবং সেই রাজ্যগুলোর যে ছবিটা, সেই ছবিটাই তুলে ধরবার চেষ্টা করেছেন। হ্যাঁ, এনসিআরবি রিপোর্ট কিন্তু সব রাজ্যের পরিপ্রেক্ষিতে, গোটা দেশের পরিপ্রেক্ষিতে তারা যে ক্রাইম রেকর্ডসের যে তথ্য পরিসংখ্যান দিয়েছেন, তাতে দেখা যাচ্ছে এইরকম একটি ছবি। সেটা সত্যি সত্যি চমকে দেওয়ার মতন ছবি, সত্যি সত্যি একটা ঘৃণ্য ছবি। কেন মানুষের এই মানসিকতাই বেড়ে উঠছে আরো বেশি করে, সেটা নিয়েই প্রশ্ন তুলেছেন এই মুহূর্তে সমাজবিজ্ঞানীরা। টেলিফোনে কেউ রয়েছেন। নমস্কার। হ্যাঁ বলুন প্রশান্তদা। কারণটা হচ্ছে মুখ্যমন্ত্রী হত্যার বিচার অবশ্যই, এবং এই ভ্যাকসিন কাণ্ড করলে, এই ভ্যাকসিন করলে তার একটা বিরাট
অবশ্যই সেটা সংশোধন করে এই ঘটনা যেটা যাবে না। তার সঙ্গে বলি ছাত্রছাত্রীরা যে আন্দোলন করছে যেটা খারাপ মেনে দিচ্ছে, কিন্তু পাশাপাশি রাজনৈতিক যে নির্ণয় করছে সেটাকে মেনে নেওয়া যায়। ইনজোর করা এখানে টাকা দিয়ে যায়, সেখানে টাকা দিয়ে দেয়, সেটা তো মেনে নেওয়া যায়। ভ্যাকসিন কার্ডের জন্য বিচার করবে সুপ্রিম কোর্ট, তারা এই নোংরামিটা করছে। এর জন্য প্রশাসনিক স্তরে এই ব্যবস্থা এবং পদক্ষেপ গ্রহণ করা উত্তরটা নাই। অনেক ধন্যবাদ। সময়ও শেষ হয়েছে। নায়ের দিকে ভোট দিয়েছেন প্রশান্তবাবু, প্রশান্ত ঘোষ। তিনি বাড়ি থেকে ভোট দিয়েছেন। 12 নম্বর ভোট পড়লো নায়ের দিকে, একটি ভোট পড়েছে হ্যাঁয়ের দিকে। এখনো পর্যন্ত 13 জন মতামত দিয়েছেন। একটি ভোট নিয়ে নেব হোয়াটসঅ্যাপে। বাঁশদ্রোণী থেকে জয়ন্ত বাগচি লিখেছেন, মেয়েরা সেফ নয়। আমাদের দেশে মেয়েরা কি সুরক্ষিত? আমরা সেই প্রশ্নটাই রেখেছি, অর্থাৎ মেয়েরা সেফ নয় বলতে আপনি নায়ের দিকে ভোট দিয়েছেন। 13 নম্বর ভোট পড়লো বাঁশদ্রোণী থেকে। অনেক ধন্যবাদ আপনাকে জয়ন্ত বাগচি। 13টি ভোট পড়ে গেল নায়ের দিকে। হ্যাঁয়ের দিকে পড়েছে একটি মাত্র ভোট এখনো পর্যন্ত। আরও একটি ভোট পড়ছে ফেসবুক লাইভের কমেন্ট বক্সে। আমি জানি এটা ছদ্মনাম, তবুও আপনার ছদ্মনামই হোক কিংবা আসল নামই হোক, আপনার ভোটটি আমি কাউন্ট করবো অবশ্যই। লিখছেন, এ রাজ্যে একেবারে নিরাপদে সুরক্ষিত আছে নারীরা। আমরা দেশের কথা জানতে চাইছি, শুধু এই রাজ্যের কথা বা এই শহরের কথা নয়। আমাদের মুখ্যমন্ত্রী মেয়েদের এত কিছু দিয়েছেন, আর সুরক্ষা দিতে পারবেন না? বিরোধী দলগুলো সব কুৎসা রটাচ্ছে, তাদের এত বড় আস্পর্ধা আসে কি করে? সিবিআই কিচ্ছু তদন্ত করছে না, সিআইডি দিলে 7 দিনে ফাঁসি হতো। বুঝতেই পারছি ব্যান্টার করছেন। মনে হলো লেখা দেখে। মৌরিগ্রাম থেকে মোসাহেব মুখার্জি, ইয়েস ইয়েস ইয়েস, হ্যাঁয়ের দিকে ভোট দিয়েছেন। আমি আপনার ভোটটি হ্যাঁয়ের দিকেই কাউন্ট করলাম, কিন্তু আপনার ব্যান্টারকে কাউন্টার করলাম না। যাই হোক, মৌরিগ্রাম অর্থাৎ আন্দুল মৌরিগ্রাম হাওড়া থেকে এই ভোটটি পড়লো। আমাদের পরবর্তী কলার চলে আসবেন টেলিফোনে। তার আগে ফলাফলটা কি অবস্থা দাঁড়াচ্ছে? 13-2, 15 জন মতামত দিয়েছেন। টেলিফোনে কেউ রয়েছেন? নমস্কার। নমস্কার। হ্যাঁ নমস্কার, বলবেন। আমি মুর্শিদাবাদ থেকে বলুন ইউনুস ভাই। আমি ভোটটা হ্যাঁ দিকে দিই। বিষয়টা হচ্ছে যে আমাদের দেশে এই স্বাস্থ্য অন্যান্য বিভিন্ন মানুষের যে পরিষেবা, সেই পরিষেবাটা জন্য যে অর্থ বরাদ্দ হয় এটা অতীব ন্যূনতম। এটা হচ্ছে যে এই যে কাণ্ডটা ভিতরে ঘটলো, এটা হচ্ছে গোটা ভারতবর্ষের চিত্র। এ কোথাও কেউ এদিকে আর কোন রাজ্যে এদিকে কোনো জায়গা নাই। সব থেকে একটা অভিনন্দন জানানো জায়গা সেটা হচ্ছে আমাদের দেশের প্রধানমন্ত্রী। এখানকার যারা দালাল প্রকৃতির মানুষ ঘোড়ার জলে মাছ ধরার চেষ্টা করছে, বিভিন্ন সংস্থা এবং মানুষ আর কি, মোদী কিন্তু এটা সার্বিকভাবে গোটা ভারতবর্ষের যে নারীর প্রতি যে অসম্মান আর নির্যাতন হয় সেটা তুলে ধরেছে। এইটাই হচ্ছে প্রকৃত মাঠে একটা অতঃস্ফূর্ত একটা কথা ভারতবর্ষের প্রধানমন্ত্রী বলেছে। অথচ তার অনুগামীরা এখানে যা করছে তাই করছে, যা করছে তাই করছে, এবং কিছু চ্যানেলও প্রকৃতি রূপ ধারণ করছে। আর কথা বলবো আপনার একটু শুনবেন, সেটা হচ্ছে যে আমাদের দেশে একটা অযোগ্য লোক কংগ্রেসের প্রতিনিধিত্ব করছে। তার নাম আমি বলবো না, যে প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখছে। সেই লোকটা আমাদের পশ্চিমবাংলা প্রশাসনকে সমালোচনা করছে। তার একটা তৈরি করা একটা অনুপ্রণ যে দেউলিয়া রাজনীতির দল দেউলিয়া। বেশ অনেক ধন্যবাদ 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 ইউনুস ভাই, ধন্যবাদ 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 ইউনুস ভাই, ধন্যবাদ 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 আপনাকে। সময় শেষ হয়ে গিয়েছে। আমরা বলেছিলাম যে রাজনীতির আলোচনায় টেনে নিয়ে যাবেন না বিষয়টাকে। আমরা পরিষ্কার করে দেখতে চাইছি আমার বাড়িতে, আমার পাড়ায়, আমার রাজ্যে, আমার শহরে ঠিক কি হচ্ছে, আমার দেশে ঠিক কি হচ্ছে, আমার দেশে কি মেয়েরা সুরক্ষিত? এটাই একমাত্র এবং সরাসরি প্রশ্ন। 3টি ভোট পড়েছে এখনো পর্যন্ত হ্যাঁয়ের দিকে, নায়ের দিকে পড়েছে 13টি ভোট। আর কিছুক্ষণের মধ্যে আমাদের বিরতিতে যেতে হবে। তার আগে আমি একটু আরেকটা টেলিফোন নিয়ে নেবো। নমস্কার, কে বলছেন? আমি বাচ্চান থেকে বলছি, বাচ্চান থেকে। মেয়েরা সুরক্ষিত না, মেয়েরা সুরক্ষিত না। গ্রামগঞ্জে যা অবস্থা চলছে, শিক্ষকরা যা চলছে, তাতে করে আমাদের দেশে মেয়েরা সুরক্ষিত না। আমার একটাই কথা, যে পুলিশ প্রশাসন সঠিক রাস্তায় চলে, মানুষকে সঠিক পরিষেবা দেয়, এটাই কাম্য, এটাই চাই। বাঁচতে চায়, মানুষকে বাড়াতে চায়।
ধন্যবাদ ধন্যবাদ আপনাকে। বাঘাযতীন বাস স্ট্যান্ড থেকে ফোন করলেন, নায়ের দিকে ভোট দিলেন। 14 নম্বর ভোটটি পড়লো নায়ের দিকে, 3টি ভোট পড়েছে হ্যাঁ দিকে। আপনি কি বলছেন, আমাদের দেশে মেয়েরা সুরক্ষিত? টিঙ্কু সাউ বলছেন হ্যাঁ, ইয়েস সিকিউরড। টিঙ্কু সাউ মানিকপাড়া ঝাড়গ্রাম থেকে 4বার ভোট দিয়েছেন, কিন্তু আমি একবারই ভোট নিতে পারবো আপনার টিঙ্কু বাবু। 4টি ভোট পড়ে গেল হ্যাঁ দিকে। 4 নম্বর ভোটটি পড়লো হ্যাঁ দিকে ঝাড়গ্রাম থেকে। ধন্যবাদ আপনাকে ভোট করবার জন্য টিঙ্কু সাউ। 4টি ভোট পড়েছে হ্যাঁ দিকে, নায়ের দিকে পড়েছে 14টি ভোট। 10 ভোটের ব্যবধান হয়ে গিয়েছে। বাঁকুড়া বিষ্ণুপুর থেকে বলছি বিমল বসু, হোয়াটসঅ্যাপে লিখছেন, আমি বাঁকুড়া বিষ্ণুপুর থেকে বলছি বিমল বসু নায়ের দিকে। নায়ের দিকে 15 নম্বর ভোট পড়লো বিমল বাবুর, অনেক ধন্যবাদ আপনাকে। বাঁকুড়া থেকে, বাঁকুড়ার বিষ্ণুপুর থেকে 15 নম্বর ভোটটি পড়লো নায়ের দিকে। হ্যাঁ দিকে পড়েছে 4টি ভোট। 9593200486 চটপট চলে আসতে হবে টেলিফোনে। নমস্কার, কে বলছেন? নমস্কার। হ্যাঁ নমস্কার, বলুন। দাদা বলছি যে আমি ইউনিফর্ম মুর্শিদাবাদে ওই ভোটটা নাইট দিতে হবে। আমি স্লিপ অফ টাউন ঘটনাটা ঘটেছে আর কি। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আমি হ্যাঁ দিকে আপনার ভোটটি কাউন্ট করেছিলাম, একটু কারেকশন করে দেবেন সৌম্য এবং মলয়। 3টি ভোট পড়েছে হ্যাঁ দিকে এবং 16টি ভোট পড়লো নায়ের দিকে। মুর্শিদাবাদ থেকে ভোটটি ভুল দিকে দিয়ে ফেলেছিলেন, আমি বুঝতেই পেরেছি। বেশ খানিকটা আবেগ তাড়িত হয়ে কথা বলছিলেন ইউনুস আলী, মুর্শিদাবাদ থেকে আবেগ তাড়িত হওয়ারই কথা। এই যে বিষয়টি নিয়ে আজকে আমরা কথা বলছি, সেই বিষয়টির মধ্যে কোনো রাজনৈতিক রং নেই, কোনো রাজনীতি নেই। আমাদের দেশে মেয়েরা সুরক্ষিত কিনা সেই ফান্ডামেন্টাল কোশ্চেনটা, সেই মূল প্রশ্নটা আমরা তুলেছি। সেই মূল প্রশ্নের উত্তর আপনার কাছ থেকে চাইছি। এই সার্বভৌম রাষ্ট্রের একজন সজাগ নাগরিক হিসেবে আপনার বক্তব্য চাইছি। নমস্কার, কে বলছেন? নমস্কার সঞ্জন দা। নমস্কার। আমি দমদম থেকে সঞ্জয় ব্যানার্জি বলছি। বলুন সঞ্জয় বাবু। আমার ভোট নাইট দিকে। নায়ের দিকে ভোট দিয়েছেন। 17 নম্বর ভোটটি পড়লো নায়ের দিকে, দমদম থেকে 17-3, অর্থাৎ 16-4 হওয়ার কথা ছিল, কিন্তু একটি ভোট অন্যদিকে পড়ে গিয়েছিল, ক্রস ভোটিং হয়ে গিয়েছিল, তার জন্য সেটি ঠিক জায়গায় প্লেস করে দেওয়া হয়েছে। অর্থাৎ 17-3, 17 জন নায়ের দিকে, 3 জন হ্যাঁ দিকে। এখনো পর্যন্ত এটাই ফলাফল। আর এই 20 জনের মতামত নিয়েই আমরা এই মুহূর্তে একটি ছোট্ট বিরতিতে যাচ্ছি। বিরতির পর আবার ফিরে আসবো। 7:55 পর্যন্ত আপনার জন্য টেলিফোন লাইন, ভোটিং লাইন, অন্যান্য যে ভোটিং লাইনগুলি হোয়াটসঅ্যাপ এবং ফেসবুক লাইভের কমেন্ট বক্স, সেগুলিও থাকবে খোলা। 7:55 পর্যন্ত ভোটিং লাইন খোলা থাকবে। ছোট্ট একটা বিরতির ওপারে ফিরে আসছি, সঙ্গে থাকবেন। ফিরে এলাম বিরতির পর। আরো একবার স্বাগত আপনাদের আম দরবার অনুষ্ঠানে। এই আম দরবার আপনাদেরই দরবার, অর্থাৎ আপনাদেরই বলবার কথা বলবেন আপনি, শুনবে গোটা দেশ, গোটা বাংলা, গোটা বিশ্ব। তার কারণ বিশ্বের দরবারে আমরা হাজির হয়ে গিয়েছি। একদম শুরুতেই বলেছিলাম যে শুধুমাত্র যে আপনি আপনার বাড়ির টেলিফোন সেটে, টেলিভিশন সেটে আপনি দেখতে পাচ্ছেন কেবল নেটওয়ার্কের মাধ্যমে, তেমনটাই নয়। সেই সঙ্গে সঙ্গে আপনার টেলিভিশন সেটটি, টিভি সেটটি যদি হয় স্মার্ট টিভি, তাহলে সেখানেও দেখতে পাচ্ছেন। আপনি অ্যান্ড্রয়েড টিভিতেও দেখতে পাচ্ছেন, আপনি অ্যামাজন টিভিতে দেখতে পাচ্ছেন, স্যামসাং টিভিতে দেখতে পাচ্ছেন, এবং দেখতে পাচ্ছেন অ্যাপল টিভিতে। ডিজিটাল প্ল্যাটফর্মে গিয়ে, অর্থাৎ ওয়েবে গিয়ে সার্চ করতে হচ্ছে হাই নিউজ, এবং সেখানেও আপনি দেখতে পাচ্ছেন আমাদের এই অনুষ্ঠান। শুধুমাত্র নয়, হাই নিউজের সবকটি সম্প্রচারই আপনি দেখতে পাচ্ছেন। সেই সঙ্গে সঙ্গে www.hinewslive.com এবং www.hinewslive.in, এই দুটি জায়গাতেই আপনি দেখতে পাচ্ছেন। ফেসবুক লাইভের কমেন্ট, ফেসবুক লাইভেও এই মুহূর্তে চলছে, লাইভ স্ট্রিমিং চলছে ফেসবুক পেজ থেকে। কমেন্ট বক্সে আপনি কমেন্ট করতে পারেন, হোয়াটসঅ্যাপ করতে পারেন আপনি 9593200486-এ, আর ফোনও করতে পারেন এই একই নম্বরে। 1 মিনিটের মধ্যে আপনার সংক্ষিপ্ত বক্তব্য রাখতে পারেন, হ্যাঁ অথবা নাতে ভোটও দিতে পারেন। হ্যাঁয়ের দিকে 3 জন ভোট দিয়েছেন, নায়ের দিকে 17 জন। 20 জনের মতামত এখনো পর্যন্ত আমরা নথিবদ্ধ করতে পেরেছি। আজকের বিষয়ে একটি, এই দেশে মেয়েরা কি সুরক্ষিত, কি বলছেন আপনি? কোনো রাজনৈতিক মতামত থেকে নয়, আপনার ব্যক্তিগত মতামত চাইছি আমরা। 9593200486-এ কেউ রয়েছেন কি টেলিফোনে? নমস্কার। 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 হ্যাঁ বলুন। শুনতে পেলাম না, বলবেন আরেকবার। নায়ের দিকে। অনেক ধন্যবাদ। ধূপগুড়ি থেকে রেণুদি ভোট করলেন। 18 নম্বর ভোট পড়লো নায়ের দিকে, ধূপগুড়ি থেকে, অনেকটা দূর থেকে, তবু অনেকটা কাছ থেকেই ভোট পড়লো আর কি। 18টি ভোট পড়লো নায়ের দিকে। হ্যাঁয়ের দিকে পড়েছে 3টি ভোট এখনো পর্যন্ত।
টেলিফোনে রয়েছেন কেউ। নমস্কার। নমস্কার। নমস্কার, আমি শুনতে পাচ্ছি আপনার কথা, বলবেন। কথা স্পষ্ট বোঝা যাচ্ছে না, আপনি একটু ঘর থেকে বেরিয়ে আসবেন প্লিজ। নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে, নেটওয়ার্কের সমস্যা হচ্ছে আপনার ফোনে। হ্যাঁ বলুন। হ্যাঁ, বহরমপুর থেকে বলছেন। হ্যাঁ বলুন। কোন দিকে? সুরক্ষিত মানে হ্যাঁ দিকে ভোট দিচ্ছেন। বেশ, তাহলে আপনার ভোটটি আমি হ্যাঁ দিকে কাউন্ট করলাম। বহরমপুর থেকে এই ভোটটি এলো হ্যাঁ দিকে। টেলিফোন লাইনে একটু সমস্যা হচ্ছিল, যিনি যে দিদি ফোন করেছিলেন তার সেই কারণে একটু বুঝতে অসুবিধা হচ্ছিল সুরক্ষিত নাকি সুরক্ষিত নয়, কোনটা ঠিক বলতে চাইছেন। হ্যাঁ অথবা না, যে কোনো দিকেই আপনি ভোট দিতে পারেন। 4টি ভোট পড়েছে হ্যাঁ দিকে, নায়ের দিকে 18টি ভোট পড়েছে। এখনো পর্যন্ত 22 জন মতামত দিয়েছেন। টেলিফোনে কেউ রয়েছেন। নমস্কার। হ্যাঁ, আমি সোনারপুর থেকে নিতাই ভট্টাচার্য কথা বলছি। বলুন। নমস্কার, শুভ সন্ধ্যা শান্তন দা। নমস্কার, বলুন। হয়তো মেয়েরা এখনই সুরক্ষিত নয়। সুরক্ষিত নয়। তার মানে নায়ের দিকে ভোট দিচ্ছেন সোনারপুর থেকে নিতাই ভট্টাচার্য। অনেক ধন্যবাদ আপনাকে। 19 নম্বর ভোটটি আপনি দিলেন নায়ের দিকে। নায়ের দিকের পাল্লা কিন্তু অনেকটাই ভারী। আমরা সেটাই জানতে চাইছিলাম, দেশে, আমাদের দেশ ভারত, আমাদের সার্বভৌম রাষ্ট্র, আর সেই রাষ্ট্রে, সেই গণতান্ত্রিক রাষ্ট্রে মেয়েরা কি সুরক্ষিত? এই প্রশ্নটাই আজকে আমাকে করতে হয়েছে আপনাদের, আর আপনারা উত্তর দিচ্ছেন। স্যাম্পল সাইজ যথেষ্ট ছোট, খুব কম সংখ্যক মানুষের ভোট আমরা পাই, কিন্তু তবু একটা সঠিক দিশা দেখবার চেষ্টা করি আমরা, যাতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে, প্রশাসনের কাছে সেই বার্তাটি পৌঁছে যায়। 19 জন এখনো পর্যন্ত নায়ের দিকে ভোট দিয়েছেন। চমকে দেওয়ার মতন পরিসংখ্যান। 4 জন মাত্র ভোট দিয়েছেন এখনো পর্যন্ত হ্যাঁর দিকে, যারা বলছেন সুরক্ষিত। নায়ের দিকে যারা ভোট দিচ্ছেন তারা বলছেন সুরক্ষিত নয়, আমাদের দেশে মেয়েরা সুরক্ষিত নয়। আপনি ঠিক কি বলছেন? আমাদের দেশে মেয়েরা কি সুরক্ষিত? টেলিফোনে কেউ রয়েছেন। নমস্কার। হ্যালো, নমস্কার। আমি আরামবাগ থেকে শেখ আমিন হোসেন বলছি। বলুন। কি বলুন দিকে যা সুরক্ষিত নয় বলে, কেন আপনি যা মনে করেন সেটাই বলুন। সেটাকে আমাদের চেঞ্জ করতে হবে। বলে মেয়েরা হচ্ছে ফুটের মতন জিনিস, আজকে চলাচল করা সবচেয়ে ভালো। হ্যাঁ, আর কিছু সংখ্যক মেয়েরা যে রাস্তাঘাটে যা চলাচল করে, হ্যাঁ, সে দেখলেই খারাপ লাগে। নিজে দিকেও সাবধান হয়ে চলতে হবে। নায়ের পক্ষে। অনেক ধন্যবাদ আপনাকে। আরামবাগ থেকে নায়ের দিকেই ভোট দিলেন। নিজেদেরই সাবধান হয়ে চলতে হবে বলছেন, মানে পুরুষদের যারা অত্যাচার করবে তাদের কোনো চিন্তার কিছু নেই, নারীদের, মেয়েদের সাবধান হয়ে চলতে হবে, এরকমটাই মনে হলো আরামবাগের বন্ধুর কথা শুনে। 20টি ভোট পড়লো এখনো পর্যন্ত নায়ের দিকে। মেয়েরা সুরক্ষিত নয় মনে করছেন নায়ের দিকে 20 জন, মেয়েরা সুরক্ষিত মনে করছেন হ্যাঁর দিকে 4 জন। 20, 4, 24 জন এখনো পর্যন্ত মতামত দিয়েছেন। টেলিফোনে কেউ। নমস্কার। নমস্কার। হ্যাঁ নমস্কার, বলবেন। আমি সন্তোষপুর গোপালদাস কথা বলছি। বলুন। বলছি যে আমরা জাস্টিস চাই কথাটা শুধু কথার কথা, এটাকে মেটেরাইজ করতে গেলে ব্যবস্থা চেঞ্জ। আগে কঠিন আইন নিয়ে আসতে হবে, যে ফাঁসি যদি সাব্যস্ত হয় কোনো দোষী, প্রকাশ্যে তাকে ফাঁসি দিতে হবে, তখন সেই রেপিস্টের মধ্যে ভয় ঢুকবে, ভবিষ্যতে রেপ করতে ভয় পাবে। আমার ভোট ন্যায়ের দিকে। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। সন্তোষপুর থেকে, ঠিক সন্তোষপুরের বন্ধুর মতোই মতামত অনেকেই কিন্তু রাখছেন, কিন্তু মাথায় রাখতে হবে একটা বিষয়, সেটা হচ্ছে আমাদের স্বাধীন দেশ একটি সার্বভৌম রাষ্ট্র, এবং সেখানে গণতন্ত্রকে খুব বেশি করে মূল্য দেওয়া হয়। পৃথিবীর সর্ববৃহৎ গণতন্ত্র বলা হয়। 150 কোটি, বোধহয়, আমি জানি না সংখ্যাটা ঠিক এখন কত, 150 কোটির কাছাকাছি মানুষ এদেশে বসবাস করেন, যাদের মধ্যে প্রায় ধরুন 100 কোটির কাছাকাছি, 90 কোটির বেশি ভোটার। সুতরাং সেই জায়গাতে সেই ভোটাধিকারীরা কিন্তু তারপর মানবাধিকার নিয়ে তর্ক জুড়তে পারেন। আপনি যেরকমভাবে বললেন ফাঁসি দেওয়ার, কিন্তু সত্যি সত্যি একটা কঠোরতম সাজা বোধহয় পাওয়া উচিত। এই ধরনের জঘন্য অপরাধ যারা করে তাদের বোধহয় কঠোরতম শাস্তিটাই পাওয়া উচিত। ইতিমধ্যে চিঠি চলছে, কিন্তু সেই চিঠির ফলাফল ঠিক কোথায় এসে দাঁড়াচ্ছে সেটাও রাজনৈতিক চাপান উত্তরেই পর্যবসিত হবে কিনা সেটা নিয়েও কিন্তু এই মুহূর্তে চিন্তা।
রাজ্যের মুখ্যমন্ত্রী 2 দফায় চিঠি দিয়েছেন প্রধানমন্ত্রীর কাছে, কিন্তু কোনো রকম উত্তর এখনো পর্যন্ত মেলেনি। আমরা জানি না সেই বিষয়টি ঠিক কি হবে। কঠোরতম সাজা, 11টি ফাস্ট ট্র্যাক কোর্ট এখনো পর্যন্ত রাজ্যে চালু হয়নি, এমনটাই আজকে কেন্দ্রীয় একজন মন্ত্রী তিনি এই দাবি করেছেন যে 11টি ফাস্ট ট্র্যাক কোর্ট এই রাজ্যে কেন চালু করা হয়নি। সুতরাং রাজনৈতিক চাপানুতরে কি চাপা পড়ে যাবে বিচার ব্যবস্থার প্রতি আমাদের যথেষ্ট সম্মান আছে, শ্রদ্ধা আছে, ভরসা আছে, কিন্তু তা সত্ত্বেও প্রশ্নটা উঠছেই এখন এই মুহূর্তে, কবে পাওয়া যাবে সেই বিচার। আমি একটু চলে আসব মুর্শিদাবাদ থেকে সুস্মিতা বিশ্বাস লিখেছেন নায়ের দিকে, আচ্ছা ডিলিট করে দিয়েছিলেন তারপরে আবার ভোট দিয়েছেন। আমি মুর্শিদাবাদ থেকে সুস্মিতা বিশ্বাস বলছি, হোয়াটসঅ্যাপের দিকে নজর রেখেছি, আমার ভোট নায়ের দিকে আরও একটি ভোট। সুস্মিতা বিশ্বাস, আপনাকে ধন্যবাদ, আপনি 22তম ভোটটি দিলেন মুর্শিদাবাদ থেকে। তারপরের ভোট আসছে, আমি একটু হোয়াটসঅ্যাপের বেশ কয়েকটা মেসেজ রয়েছে জমে, সেগুলো একটু দেখে নিই। দোলন ঘোষ হাওড়া বালি থেকে বলছি আমার উত্তরটা না, নায়ের দিকে আরও একটি ভোট জুড়ল, 23 নম্বর ভোট এলো বালি থেকে দোলন ঘোষের, অনেক ধন্যবাদ আপনাকে ভোট করবার জন্য। আরও একটি ভোট দেখে নেব হোয়াটসঅ্যাপে। আনন্দ ভদ্র, আমি নদিয়ার শান্তিপুর থেকে বলছি ভোট না, নায়ের দিকে আরও একটি ভোট, 24 নম্বর ভোট পড়ল নদিয়ার শান্তিপুর থেকে, ভোট পড়ল নায়ের দিকে, 24টি ভোট পড়েছে নায়ের দিকে, হ্যাঁয়ের দিকে পড়েছে 4টি ভোট। আমাদের দেশে মেয়েরা কি সুরক্ষিত? আমাদের দেশে বলেছি, শহরে রাজ্যে নয়, গোটা দেশ, গোটা ভারত, সেখানে মেয়েরা কি সুরক্ষিত? কি মনে করছেন আপনি? ভারতের বিভিন্ন প্রান্ত থেকেও আসেন আমাদের কাছে, টেলিফোন আসে ভোট, আসে মেসেজ, সেই মেসেজগুলিও অবশ্যই চাইছি যেগুলি ভারতের অন্য প্রান্ত থেকে, অর্থাৎ ভারতের বাইরে থেকেও আসে। টেলিফোনে কেউ রয়েছেন? নমস্কার। হ্যাঁ শুনতে পাচ্ছি, বলবেন। কাকদ্বীপ থেকে বলুন। আপনার ভোট নায়ের দিকে, কাকদ্বীপ থেকে নায়ের দিকে 25 নম্বর ভোট পড়লো, সিকি সেঞ্চুরি করে ফেললো না কাকদ্বীপ থেকে এই ভোটটি, সঙ্গে সঙ্গে 25টি ভোট পড়ে গেল নায়ের দিকে, অর্থাৎ মেয়েরা সুরক্ষিত নয় এদেশে, এরকমটাই মনে করছেন 25 জন। এদেশে মেয়েরা সুরক্ষিত এরকমটাই মনে করছেন 4 জন, 25 4 29 জন মতামত দিয়েছেন। টেলিফোনে কে? নমস্কার। বলুন। হ্যাঁ শুনতে পাচ্ছি, বলুন। আমার ভোট নায়ের দিকে। উলুবেড়িয়া থেকে নায়ের দিকে ভোট পড়লো, 26 নম্বর ভোট পড়লো উলুবেড়িয়া থেকে। হ্যাঁ, নাম বলার দরকার নেই, শুধুমাত্র জায়গার নামটিও আপনি বলতে পারেন, নাম বলতে চাইলে বলতেই পারেন, আপনি ওয়েলকাম। কিন্তু যদি আপনি নামটি বলতে না চান, শুধুমাত্র জায়গার নামটি বলতে চান, মেয়েরাও আরো বেশি করে পার্টিসিপেট করুন। সময় খুব কম, আর মাত্র 12 মিনিট বাকি আছে আমাদের আজকের ভোটাভুটির। টেলিফোনে কেউ রয়েছেন? নমস্কার। বলুন সুভাষ। বলছি, তুমি যে প্রশ্নটা রেখেছো এটা কিন্তু ভীষণ ক্রিটিক্যাল একটা প্রশ্ন। কারণ বলছি, এই যে নারীরা সুরক্ষা কিনা, আমার যদি বলতে হয় আমি বলবো সারা ভারতবর্ষের কথা চিন্তা করে বলবো, কারণ পশ্চিমবঙ্গটা ভারতবর্ষের মধ্যে, একবার পশ্চিমবঙ্গে আরবি করে যে ঘটনা ঘটেছে, ঠিক তারপরে বিভিন্ন রাজ্যে কিন্তু এইসব ঘটনা ঘটতে চলেছে। কারণ সেইসব জায়গায় তদন্তর কি ভাবনা করতে হচ্ছে, সেইখানকার নারীরা কি সুরক্ষিত আছেন? তারা যদি না থাকে তাহলে পশ্চিমবঙ্গের পশ্চিমবঙ্গের একটা কেন হবে? আমার বক্তব্য হচ্ছে ভারতবর্ষের নারীরা করছে, সেটাই আমি রাখলাম। বেশ, আপনি প্রশ্নের উত্তরে প্রশ্ন রেখেই চলে গেলেন, অনেক ধন্যবাদ আপনাকে সুভাষ দাস। শুধুমাত্র ভারতবর্ষের পশ্চিমবঙ্গ রাজ্যটাই নয়, হ্যাঁ ভারতেরই তো অঙ্গরাজ্য, একটি প্রদেশ, একটি রাজ্য, এই রাজ্য পশ্চিমবঙ্গ। কিন্তু পশ্চিমবঙ্গে এই ঘটনাটি, নারকীয় হত্যাকাণ্ডটি ঘটে যাওয়ার পর, নির্যাতন এবং হত্যাকাণ্ডের শিকার হন এক তরুণী ডাক্তার, তার ঠিক পরেই এক নার্স উত্তরপ্রদেশের একটি হাসপাতালে, তাকেও নির্যাতনের শিকার হতে হয়। অন্যদিকে মহারাষ্ট্র আমাদের নাড়িয়ে দিয়েছে, পরপর যে ঘটনাগুলি, সেই ঘটনাগুলি গোটা দেশকে নাড়িয়ে দিয়েছে, এবং তার ফল স্বরূপ কিন্তু এখনো পর্যন্ত প্রতিবাদের রাস্তায় রয়েছেন মানুষজন, আর সেই প্রতিবাদ চলতে থাকবে। তার মাঝখানেই আমরা প্রশ্ন তুলেছি আপনার কাছে, আমাদের শুভবুদ্ধি সম্পন্ন যে দর্শকরা রয়েছেন, আমাদের বন্ধুরা রয়েছেন, তাদের কাছে, যে আপনি ঠিক কি মনে করেন, আপনার দেশে, আমার দেশে কি মেয়েরা সুরক্ষিত? কি বলছেন আপনি? 7:44, 7:55 অবধি আমাদের ভোটিং লাইন খোলা আছে, তার মধ্যে আপনাকে ভোটে আসতে হবে। হোয়াটসঅ্যাপে সুবল নস্কর ভোট করছেন ঠাকুরপুকুর, কলাগাছিয়া, কলকাতা 63 থেকে। আমার ভোট নো,
নায়ের দিকে ভোট করেছেন। আরও একটি ভোট পড়লো, 27 নম্বর ভোট পড়লো কলাগেচিয়া ঠাকুরপুকুর থেকে সুবল বাবু, আপনাকে অনেক অনেক ধন্যবাদ ঠাকুরপুকুর থেকে ভোট করার জন্য। 27 নম্বর ভোট পড়লো নায়ের দিকে, 4টি ভোট পড়েছে হ্যাঁয়ের দিকে। এখনো পর্যন্ত 31 জন মতামত দিয়েছেন। 9593200486 টেলিফোনে কেউ রয়েছেন, নমস্কার। টেলিফোনে কেউ রয়েছেন, নমস্কার। নমস্কার। হ্যাঁ নমস্কার, বলবেন, ব্যারাকপুর থেকে বলছি। বলুন। আমার ভোটটা নায়ের দিকে। অনেক ধন্যবাদ, ধন্যবাদ আপনাকে। 28 নম্বর ভোট পড়লো ব্যারাকপুর থেকে নায়ের দিকে। নায়ের দিকে আরও একটি ভোট বাড়লো, অর্থাৎ 28টি ভোট পড়লো। 28-4 নায়ের দিকে, 28 হ্যাঁয়ের দিকে 4। ভারতে মেয়েরা কি সুরক্ষিত? এই দেশে মেয়েরা কি সুরক্ষিত? কি বলছেন আপনি? আপনার বাড়িতে, আপনার পরিবারে, আপনার পাড়ায়, আপনার শহরে, আপনার রাজ্যে, আপনার দেশে মেয়েরা কি সুরক্ষিত? কি বলছেন আপনি? শুধুমাত্র ধর্ষণের মতন জঘন্য অপরাধ নয়, সেই সঙ্গে সঙ্গে হত্যার মতন নারকীয় অপরাধ, এবং তারপরেও বারংবার নির্যাতনের শিকার হতে হয় একটি মেয়েকে। পাড়ায় প্রেম করবার প্রতিবাদে সালিশি সভা ডেকে বাঁশ পেটা করা হয়, যে ভাইরাল ভিডিও কয়েকদিন আগেই আপনার টনক নড়িয়ে দিয়েছিল, রাতের ঘুম কেড়ে নিয়েছিল, সেই ছবির কথাও খেয়াল করে দেখুন। সালিশি সভা বসে সেখানে একটি মেয়েকে ডাইনি সন্দেহে মাথার চুল কামিয়ে, মাথায় ঘোল ঢেলে, গোবরের জল ঢেলে তাকে গ্রাম থেকে তাড়িয়ে দেওয়া হয়। এই দেশে আমাদের এই ডিজিটাল ইন্ডিয়াতেই সেই ঘটনা ঘটে। আর সেই ঘটনাও কি নির্যাতন নয়? নির্যাতনের মুখে কি পড়তে হয় না মেয়েদের? আমি বলছি না যে পুরুষদেরও মেয়েদের মতোই নির্যাতনের মুখে পড়তে হয় না। হ্যাঁ, তাদেরকেও শাস্তি পেতে হয়, তাদেরকেও সালিশি সভায় শাস্তি দেওয়া হয়, বাঁশপেটা করা হয়, তাদেরকেও অনেক সময় গলায় দড়ি দিয়ে ঝুলিয়েও দেওয়া হয়। কিন্তু বিচারের বাণী নিভৃতে কাঁদে হয়তো, কিন্তু তবু মেয়েদের ক্ষেত্রে এই বিষয়টা অন্য জায়গার থেকে। একটা মেয়েকে শুধুমাত্র যে হত্যা করা, তাকে খুন করা, তেমনটাই নয়, সেই সঙ্গে সঙ্গে তার মানবতাকে, তার আত্মাকে খুন করবার চেষ্টাও করা হয় শুধুমাত্র তার গলাটিকে দাবিয়ে রাখবার উদ্দেশ্যে। আর সেই নির্যাতনের দিকে আজকেও আমরা নজর রাখছি। মেয়েরা কি সুরক্ষিত এদেশে? কি বলছেন আপনি? টেলিফোনে কেউ রয়েছেন, নমস্কার। নমস্কার। নমস্কার, বলবেন। হ্যালো। হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলবেন। হ্যাঁ, আমি দামননগর থেকে বলছি। কোথা থেকে? ঠাকুরনগর। বলছি সুরক্ষিত, মোটামুটি সুরক্ষিতই বটে, কেননা মহিলাদের দ্বারা রাস্তাঘাটে চলাই যায় না ঠিক মতো। মহিলারা এত সুরক্ষিত যে ওরা এত আবারে ঘোরাঘুরি করে যে ওদের যন্ত্রণায় রাস্তাতে চলাই যায় না। ওদের খামখালি বলাতে অনেক সময় পুরুষরা নির্যাতিত হয়। এটাই আমার বক্তব্য। বেশ, অনেক ধন্যবাদ। আমার মনে হল ঠাকুরনগর থেকে মোটামুটি সুরক্ষিত বলেছেন। আমি সুতরাং আপনার হ্যাঁয়ের দিকেই ভোটটি নিলাম। আর সেই সঙ্গে সঙ্গে বলেছেন যে মেয়েদের জ্বালায় রাস্তাঘাটে চলাই যায় না, অর্থাৎ ঠাকুরনগরের বন্ধু চান মেয়েরা যেন রাস্তায় না বেরোন, পর্দানুসীন হয়ে থাকুন মধ্যযুগের মতন। ভিক্টোরিয়ান যুগে যেরকমটা হতো সেরকমটাই বোধহয় হলে ভালো হয়। কিন্তু তাহলে অন্ততপক্ষে অন্তঃপুর থেকে অত্যাচারটা কমে যাবে। ঠাকুরনগরের এই বন্ধুর সেরকমটাই বক্তব্য। আমি এই বিষয়টা নিয়ে আরও একদিন না হয় আরও একটা বিতর্ক সভা আপনাদের জন্য অবশ্যই রাখবো আমদরবারে, যে মেয়েরা কি পুরুষদের অত্যাচার করেন অন্তঃপুরে। অন্তর্যামী জানেন সেই বিষয়টি, কিন্তু সেই বিষয়টি আজকে নয়। হ্যাঁয়ের দিকে ভোট দিয়েছেন এখনো পর্যন্ত 5 জন। আমাদের এই রিসেন্ট বন্ধু সহ 5 জন ভোট দিয়েছেন হ্যাঁয়ের দিকে। মোটামুটি সুরক্ষিত বলেছেন আমাদের সর্বশেষ বন্ধু। 28 জন বলেছেন না, সুরক্ষিত নন। নায়ের দিকে 28, হ্যাঁয়ের দিকে 5, 33 জন মতামত দিয়েছেন। টেলিফোনে কেউ, নমস্কার। নমস্কার। আমি পূর্ব মেদিনীপুর থেকে বালিখাই থেকে সৌরভ মাইতি বলছি। বলুন। আমার উত্তর নারদিকে। নায়ের দিকে ভোট দিয়েছেন 29 নম্বর বালিশাহী, পূর্ব মেদিনীপুর থেকে এই ভোটটি পড়ল। 29 নম্বর ভোট হিসেবে পড়ল নায়ের দিকে। না বলছেন, অর্থাৎ যারা বলছেন সুরক্ষিত নয় মেয়েরা, তারা বলছেন 29 জন। সুরক্ষিত মেয়েরা তারা বলছেন 5 জন। এখনো পর্যন্ত হ্যাঁয়ের দিকে 5, নায়ের দিকে 29। 9593200486 এই নম্বরটি খোলা রয়েছে আপনার জন্য। ফোন করতে পারেন, ঝটপট চলে আসতে হবে, আর মাত্র 6 মিনিট বাকি সময়। আর সেই সঙ্গে সঙ্গে আরও 2টি পথ রয়েছে এই একই নম্বরে 9593200486 এই নম্বরে আপনি হোয়াটসঅ্যাপও করতে পারেন। সেই হোয়াটসঅ্যাপেও আপনি টেক্সট মেসেজ করে জানাতে পারেন আপনার মতামত। যেমন জানিয়েছেন গোপাল দাস সন্তোষপুর থেকে, আমার ভোট নো। রেপিস্টকে পানিশমেন্ট দিতে গেলে অ্যাট ফার্স্ট ল শুড বি চেঞ্জড।
গোপাল দাস সন্তোষপুর থেকে ভোট করেছেন, 30 নম্বর ভোট পড়লো নায়ের দিকে। সন্তোষপুর থেকে এই ভোটটিও পড়লো নায়ের দিকে, 30টি ভোট পড়ে গেল নায়ের দিকে। হোয়াটসঅ্যাপে আরেকটি মেসেজ রয়েছে, পিকে বোস ফ্রম দমদম। একটু লম্বা মেসেজ, কিন্তু সময় বোধহয় 30 সেকেন্ডের মধ্যে শেষ হয়ে যাবে। লিখছেন, না, আমাদের দেশের মহিলারা অগস্ট মাসে কেন্দ্রীয় সরকারের পরিসংখ্যান মন্ত্রকের রিপোর্ট উইমেন অ্যান্ড মেন ইন ইন্ডিয়া 2023 বলছে সমগ্র দেশেই বিশেষত কর্মক্ষেত্রে নারীরা সুরক্ষিত নয়। দেশ জুড়ে নারী সুরক্ষার রীতিমতো বেহাল দশা। কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং নিন্দনীয় যে ধর্ষণের মতো ঘটনায় সাজার হার মাত্র 27%। দেশে আরও কঠোর আইন দরকার। আমার ভোট নায়ের দিকে। 31 নম্বর ভোট পড়লো নায়ের দিকে। অনেক ধন্যবাদ আপনাকে, পিকে বোস। দমদম থেকে আপনি ভোট করেছেন নায়ের দিকে এবং সেই সঙ্গে সঙ্গে একটি পরিসংখ্যান, একটি তথ্যও তুলে ধরেছেন। নায়ের দিকে 31টি ভোট পড়েছে, হ্যাঁয়ের দিকে পড়েছে 5টি ভোট। টেলিফোনে কেউ রয়েছেন, নমস্কার। হ্যাঁ, নায়ের দিকে হুগলি থেকে ভোট পড়লো। অনেক ধন্যবাদ। আসলে ঘরে টিভি চালানো রয়েছে আর সেই কারণেই শুনতে একটু অসুবিধা হচ্ছিল। 32 নম্বর ভোট পড়লো নায়ের দিকে, হ্যাঁয়ের দিকে পড়েছে 5টি ভোট। এখনো পর্যন্ত 37 জন মতামত দিয়েছেন। চটপট চলে আসতে হবে, 4 মিনিট সময় মাত্র বাকি রয়েছে। সেই 4 মিনিটের মধ্যেই আপনাকে ভোট দিতে হবে। 4 মিনিট পরে, অর্থাৎ 7:55 পরে কিন্তু আর কোনো ভোট গ্রাহ্য হবে না। টেলিফোনে কেউ, নমস্কার। হ্যালো স্যার, নমস্কার ম্যাডাম, আমি ব্যারাকপুর থেকে সীতা বিশ্বাস বলছি। বলুন। আমার উত্তর না। নায়ের দিকে খুব সুন্দরভাবে ভোট দিয়েছেন, গুছিয়ে ভোট দিয়েছেন শিপ্রাদি। ব্যারাকপুর থেকে 33 নম্বর ভোট পড়লো, 33টি ভোট পড়ে গেল নায়ের দিকে। নায়ের দিকেই কিন্তু বেশিরভাগ মানুষ ঝুঁকে রইলেন, অর্থাৎ মেয়েরা সুরক্ষিত নয় এদেশে, এরকমটাই মনে করছেন এখনো পর্যন্ত 33 জন। হ্যাঁয়ের দিকে মানে সুরক্ষিত যারা মনে করছেন তারা মাত্র 5 জন এখনো পর্যন্ত। হ্যাঁ, কোনো কোনো ক্ষেত্রে তো সুরক্ষিতই, হয়তো পরিবারের ভেতরে আপনি সুরক্ষিত, একটি মেয়ে সুরক্ষিত, সকলেই সুরক্ষিত, কিন্তু সেই পরিবারের বাইরেই যখন বেরোচ্ছেন তখনই কি সম্পূর্ণ সুরক্ষিত থাকছেন? সেটাও কিন্তু একটা বড় সড়ো প্রশ্ন। আর সেই সব প্রশ্নগুলোই সামনে রেখে আমরা আজকের প্রশ্নটা রেখেছিলাম, আজকের ইস্যুটা রেখেছিলাম। এখনো 3 মিনিট সময় বাকি রয়েছে, তার মধ্যে আপনি ভোট দিতে পারবেন। মনোয়ারা বিবি ভোট দিচ্ছেন। হ্যালো, আমি রিসড়া থেকে বলছি, আমার ভোট নায়ের দিকে। নায়ের দিকে আরও একটি ভোট, 34 নম্বর ভোট পড়লো ফেসবুক লাইভের কমেন্ট বক্সে। মনোয়ারা বিবি, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। রিসড়া থেকে আপনি 34 নম্বর ভোটটি দিলেন নায়ের দিকে। নায়ের দিকে ভোট পড়লো আরও একটি, 34টি ভোট পড়ে গেল নায়ের দিকে। হ্যাঁয়ের দিকে পড়েছে 5টি ভোট। আপনি ঠিক কি মনে করছেন? চটপট চলে আসতে হবে, 3 মিনিটেরও কম সময় বাকি রয়েছে হাতে। আর সেই সময়ের মধ্যে আপনাকে বলতে হবে যে আপনি ঠিক কি মনে করছেন, আমাদের দেশে মেয়েরা সুরক্ষিত? এ দেশে মেয়েরা কি সুরক্ষিত? কি বলছেন আপনি? টেলিফোনে কেউ রয়েছেন, নমস্কার। না, যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। টেলিফোনে যারা আসবেন তারা অবশ্যই শেষ মুহূর্তে আসবেন, সেহেতু সংক্ষেপে বলবেন এবং সেই সঙ্গে সঙ্গে শুধুমাত্র টেলিফোনে সংযুক্ত হলে মিসড কল দিয়ে কেটে দেবেন না। আমরা ঘুরিয়ে ফোন করতে পারবো না, কারণ তারপরেই হয়তো অন্য কেউ এসে দখল করে নেবে আপনার ফোনটি। টেলিফোনে, হোয়াটসঅ্যাপে, ফেসবুক লাইভের কমেন্ট বক্সে একদম শেষ 2 মিনিট সময় বাকি রয়েছে। 9593200486 এই নম্বরে আপনি ফোন করতে পারেন, হোয়াটসঅ্যাপ করতে পারেন। ফেসবুক লাইভ চলছে এই মুহূর্তে আমাদের পেজ থেকে, সেখানে এসে কমেন্ট বক্সে কমেন্ট করেও জানাতে পারেন আপনার মতামত। 34 জন নায়ের দিকে মতামত দিয়েছেন। এদেশে মেয়েরা সুরক্ষিত নন তারা মনে করছেন, এদেশে মেয়েরা সুরক্ষিত মনে করছেন 5 জন। 34-5 এখনো পর্যন্ত ফলাফল। আর এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে হোয়াটসঅ্যাপ মেসেজ, বিজয় কুমার দাস, কালনা, পূর্ব বর্ধমান থেকে। শুভ সন্ধ্যা। আমি মনে করি দেশ, ছেলে ও মেয়ে উভয়ই সুরক্ষিত নয় এদেশে। যেহেতু আজকের আমদরবার নারীদের নিরাপত্তা সম্পর্কে, তাই ছেলেদের বিষয়ে আমার উত্তরটা আমি অন্য কোনো আমদরবার অনুষ্ঠানে যদি এই বিষয়টি আসে, তাই আমার উত্তরটা তুলে রাখলাম। বেশ, অত্যন্ত সুচিন্তিত মতামত। আমি রাজনৈতিক বা বিচার্য বিষয়ে মন্তব্য করব না, কিন্তু আপনাদের মাধ্যমে অনুরোধ করব, দেশে একটা কঠোর আইন আসুক, হোক না সেটা ফাঁসি। তার আগে সরকারের উচিত এই ধরনের ঘটনা যারা ঘটায় তারা বিকৃত মানসিকতার পরিচয় দেয়। এই মানসিকতার পরিবর্তন সমস্তই দরকার এই সমাজের মধ্যে। বিজয় কুমার দাস, কালনা, পূর্ব বর্ধমান থেকে, যদিও না কিংবা হ্যাঁ নায়ের দিকেই ভোট দিয়েছেন, সুরক্ষিত নয়, একদম শুরুতেই বলে দিয়েছেন। 35 নম্বর ভোট পড়লো কালনা, পূর্ব বর্ধমান থেকে বিজয় কুমার দাস, আপনাকে অনেক ধন্যবাদ। টেলিফোনে কেউ রয়েছেন, নমস্কার। নমস্কার স্যার, মালদা থেকে বলছি। মালদা থেকে বলুন। স্যার নায়ের দিকে আমার ভোট। নায়ের দিকে ভোট, মালদা থেকে ভোট পড়লো নায়ের দিকে। কালনা থেকে, মালদা, বহরমপুর থেকে, ঠাকুরনগর, ঝাড়গ্রাম থেকে, ধূপগুড়ি, সর্বত্র থেকে মানুষ ভোট করেছেন অ্যাক্রস দ্য বেঙ্গল।
36 জন ভোট করলেন এখনো পর্যন্ত নায়ের দিকে। আর হ্যাঁ, 7:55 বেজে গিয়েছে, অতএব ভোটিং লাইন এখানেই বন্ধ হয়ে যাচ্ছে। কিন্তু যারা ইতিমধ্যেই ভোট করেছেন তাদের ভোটগুলি অবশ্যই গ্রাহ্য হবে। যারা 7:55 আগে ভোট করেছেন তাদের ভোটগুলি আমি একবার দেখে নেব এই মুহূর্তে। ফেসবুক লাইভের কমেন্ট বক্সে আর কোনো ভোট নেই। হোয়াটসঅ্যাপে দেখা যাক, হোয়াটসঅ্যাপে ভোট করছেন। গুড ইভিনিং স্যার, আমি মুস্কান, আমি শ্রীরামপুর থেকে বলছি। আচ্ছা, ফেসবুক লাইভের কমেন্ট বক্সে আসেন রোজ, আজকে মুস্কান চলে এসেছেন হোয়াটসঅ্যাপে। আমার ভোট নায়ের দিকে। কেননা মেয়েরা সুরক্ষিত থাকলে, নামটা আমি বলবো না, এই নামটা কিন্তু অত্যন্ত স্পর্শকাতর একটি বিষয়, সেই নামটি না বলাই ভালো। ডাক্তার দিদিমণির নাম লিখেছেন আপনি, লিখবেন না। তার সাথে অন্যায় হতো না, তাই আমার ভোট নায়ের দিকে। 37 নম্বর ভোট পড়লো নায়ের দিকে। এই বিষয়ে অবশ্যই একটা কথা বলবো মুস্কান, একটু মন দিয়ে শুনবেন, আমি একদম শেষে এই কথাটি বলে দিচ্ছি। 37 নম্বর ভোট পড়লো মুস্কানের, শ্রীরামপুর হুগলি থেকে এই ভোটটি পড়লো নায়ের দিকে। নায়ের দিকে ভোট পড়লো 37, হ্যাঁ এর দিকে 5। আরেকটি ভোট রয়েছে 7:53। আমি অর্ঘ্যদীপ কলকাতা থেকে, আমার উত্তর না। নায়ের দিকে ভোট করেছেন 38 নম্বর অর্ঘ্যদীপ কলকাতা থেকে ভোট করেছেন, ধন্যবাদ আপনাকে। 38 নম্বর ভোট 7:53, 7:55 একদম মার্জিন টাইমে ঠিক সময়ে এসে ভোট করেছেন, একেবারে বাউন্ডারি লাইনের সীমায় এসে ক্যাচ লোফা হয়ে গিয়েছে। নায়ের দিকে ভোট করেছেন চায়না চৌধুরী কোন্নগর থেকে, না দুবার লিখেছেন কিন্তু একবারই ভোট কাউন্ট করলাম আপনার। 39 নম্বর ভোট হিসেবে আপনার ভোটটি কাউন্ট করলাম। কোন্নগর হুগলি থেকে ভোট পড়লো চায়না চৌধুরীর, অনেক ধন্যবাদ আপনাকে। আর এখানে আমাদের ভোটিং যে প্রক্রিয়াটি, সেই প্রক্রিয়াটি শেষ হচ্ছে। 39 জন নায়ের দিকে, হ্যাঁয়ের দিকে 5 জন, অর্থাৎ 44 জন মতামত দিলেন আজ। একজন ভোট দেননি, একটি প্রশ্ন রেখে চলে গিয়েছিলেন, সুতরাং 45 জন মতামত দিয়েছেন আজ। তাদের মধ্যে ভোটিং প্রক্রিয়ায় অংশগ্রহণ করেছেন 44 জন, যার মধ্যে 39 জন অর্থাৎ সিংহভাগ মানুষ কিন্তু ঝুঁকে রয়েছেন, অবশ্যই ঝুঁকে রয়েছেন নায়ের দিকে, অর্থাৎ মেয়েরা সুরক্ষিত নয় এদেশে। এদেশের বাইরে থেকে আজকে কোনো ভোট আসেনি, অ্যাক্রস দ্য বেঙ্গল ভোট পড়েছে, অর্থাৎ বাংলা জুড়ে, বাংলার বিভিন্ন প্রান্ত থেকে ভোট এসেছে। রাজনৈতিক মতামত নির্বিশেষে, আজকে কোনো রং, আজকে কোনো দল, আজকে কোনো রাজনৈতিক মতামতের দিন ছিল না। আজকের বিষয়টি ছিল একেবারেই আমার, তোমার, আমার, আপনার ঘরের বিষয়, যে বিষয়টি সম্পর্কে আমাদের প্রত্যেকের ভাববার বিষয়। হ্যাঁ, আমার মা একজন মেয়ে, আমার স্ত্রী একজন মেয়ে হতে পারেন, আমার বোন একজন মেয়ে, আমার কন্যা একজন মেয়ে হতে পারে, আমার পুত্রবধূ যে সেও একজন মেয়ে হতে পারে। আমার সারা জীবন জুড়ে মেয়েরা তো জড়িয়ে রয়েছেন। সেই মেয়েদের প্রতি এত বিদ্বেষ, এত রাগ, তাদের মুখ বন্ধ করবার জন্য এত কঠোর দমন প্রক্রিয়া, যে প্রক্রিয়া আমরা গোটা দেশ জুড়ে বারংবার দেখতে পাচ্ছি। এনসিআরবির হাতে, অর্থাৎ ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর হাতে যে রিপোর্টগুলো এসে পৌঁছয়, সেই রিপোর্টগুলো নিয়ে বিভিন্ন প্রতিবেদন আপনারা দেখেছেন বিভিন্ন জায়গায়, আমাদের চ্যানেলেও হয়তো দেখেছেন। কিন্তু বিষয়টা হচ্ছে এরকমটাই যে এইগুলো তো নথিবদ্ধ বিবরণ, কিন্তু সেই নথিবদ্ধ নালিশ, নথিবদ্ধ অভিযোগ ছাড়াও অনেক কিছু ওই বন্ধ দরজার আড়ালেই গুমড়ে গুমড়ে কেঁদে মরে যায়। সেই নির্যাতনগুলোর কথা, তাদের খোঁজ খবর কে রাখে? কেউ রাখে না। তাই আমাদের বোধহয় এই মুহূর্তে ওই কথাটা একটুখানি মনে করা দরকার। চ্যারিটি বিগিনস অ্যাট হোম। আমাদের নিজেদের বাড়ি থেকে, আমাদের নিজেদের পরিবার থেকে, আমাদের নিজেদের পাড়া থেকে, আমাদের নিজেদের প্রতিবেশীদের থেকে, আমাদের নিজেদের শহর থেকে, আমাদের নিজেদের রাজ্য থেকে, আমাদের নিজেদের দেশের দিকে নজর রাখা দরকার। আমার বাড়ির পাশে, আমার বাড়ির ভেতরে কি হচ্ছে সেটার দিকে একটু নজর রাখি। আসুন, হাত বাড়িয়ে দিন, আর সেই হাতে হাত রেখে আমরা এগিয়ে যাই সামনের দিকে, যেখানে একদিন আমদরবার হবে এবং সেখানে 100% মানুষ, 100% মানুষ বলবেন মেয়েরা এদেশে সুরক্ষিত, আমার মা সুরক্ষিত, আমার স্ত্রী সুরক্ষিত, আমার কন্যা সুরক্ষিত, আমার ভগ্নী সুরক্ষিত। আজকের আমদরবার এই পর্যন্তই। ভালো থাকুন সবাই, নমস্কার।